হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি হবে অবশ্যই থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো। হ্যাঁ, তো সত্যি কথা বলতে এরকম হবে আমরাও ভাবিনি। তো কেন কথাটা বললাম বা কি জন্য, অবশ্যই সেই জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো অবশ্যই মুখে হয়তো হাসি আছে কিন্তু মনের মধ্যে হাসি নেই। তো সেইটা কেন, তার জন্য তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর মনে খুশি থাকুক বা না থাকুক, এনজয় তো করতেই হবে। তো যাই হোক, এনজয় করবো একটু ছোটোখাটো ভাবে, বাট ইচ্ছা ছিল অনেকটা বড়োভাবে হবে, কিন্তু সেরকম বড়োভাবে কিছুই হচ্ছে না। তো কেন, অবশ্যই তোমাদেরকে কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো তোমরা অবশ্যই দেখতে থাকো। তো চলো গাইস, আর অনেকদিন পর ভিডিও আসছে, অবশ্যই একটু কাজের চাপ ছিল, তো তোমরাও জানো আমার কাজের জন্য আমি ভিডিও সেরকম করতে পারি না। তো অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে। আর তো চলো গাইস, তোমরা ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই যা হচ্ছে বা যা হবে অবশ্যই তোমাদের সঙ্গে সব কথা শেয়ার করব। তো চলো গাইস, তোমরা পুরোপুরি ভিডিওটা। তো যাক গাইস, ফাইনালি তো তোমরা ভিডিওটা দেখতে পেলে যে খাসি মাংস নিয়ে চলে আসছি। তো এদিকে দেখতে পাচ্ছ যে আমাদের সব দোকানের ছেলেরা ছাড়া তো বসে পড়েছে, দেখতে পাচ্ছ সব। তো তোমরা ভালো করে দেখে নাও, এই হচ্ছে আমাদের সেই শঙ্কর দা। তোমরা আগেও দেখেছো, দেখো। কিন্তু মানে মুখেতে হাসি আছে কিন্তু মনেতে আমাদের হাসি নেই, খুবই কষ্টের কথা। তো যাই হোক, তো ওদিকে যেমনই যাই হোক, আর ওদিকে দেখতে পাচ্ছ একদম আমাদের রাঁধুনি সেই লেভেলের রান্না করে, বললে হবে না। তো আনন্দ নাই হোক, মোটামুটি খাবো সেই রকম ভাবে। তো এদিকে দেখতে তোমরা পাচ্ছ যে এরা সব মানে আদা রসুন পেঁয়াজ যা যা লাগবে সমস্ত কিছু ছাড়াতে বসে পড়েছে। তো অবশ্যই চলো, আর কি করছি না করছি অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। আর অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা। আমি সেই মাত্র আজকেই কলকাতা থেকে বাড়ি আসছি, তো এসে শুনলাম যে জলের পরিস্থিতি খুবই খারাপ, তো বন্যা হয়তো হতে পারে। তো চলো, সেই জন্য আমি আর আমার বন্ধু দুজন মিলে বেরিয়ে পড়েছি। জলের কি অবস্থা আর জল কতটা কি বেড়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। এদিকে তো দেখতেই পাচ্ছ সব আমার এইগুলো হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল তো হয়েই গেছে, এদিকে দেখতে পাচ্ছ। কিন্তু এখন এমন পরিস্থিতি চলছে যে যার জন্য আসতে হলো। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেশে প্রায় মোটামুটি সব জায়গাতেই মানে প্যান্ডেল হয়ে গেছে পুজো, তার মতো এমন মানে জল বেড়েছে, তো বন্যা হবার আশঙ্কা আছে। তো সেই জন্যই খবর পাওয়া মাত্রই তো চলে আসলাম। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদেরকে পুরোটা নদীর পাড়ে নিয়ে গিয়ে দেখাবো পুরোটা। ওটাই গিয়ে তারপরে দেখতে পাচ্ছ এখন এই জায়গায় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। আর এগুলো সব দেখতে পাচ্ছ পুজোর প্যান্ডেল সব বাঁধা হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের জলের মিটার। তো এই মিটারটা হচ্ছে ওভার হয়ে গেলেই তো আগে যে এই যে পজিশনগুলো তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাবো। এই দিকগুলো যে সব লোক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এইদিকে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে, তো এইগুলো হচ্ছে এখন মানে ঢালাই করে সেফটি করে দিয়েছে। বাট না হলে এই যে মিটারটা দেখতে পাচ্ছ, এই মিটারটা ডুবে যাওয়ার পরই তো বাঁধে জল টপকাতো। আর তোমরা তো দেখতেই পাচ্ছ ওদিকে পোল দিয়ে মোটামুটি ভালো রকম লোক আছে, তো উপরে পোলতেও যাবো, ওখান থেকেও তোমাদেরকে ভিউজটা দেখাবো। আর যদি একটু তাড়াতাড়ি আসতাম তাহলে হয়তো ভালো হতো, বাট একটু সন্ধে হয়ে গেছে তাই তোমরা পুরোপুরি বুঝতে পারছো না। এইটা মিটারটা দেখে নাও, আর একবার দেখিয়ে দিচ্ছি। এই মিটারটা তোমরা হয়তো বুঝতে পারছো না, বাট দেখো 870 পর্যন্ত মিটার আছে, কিন্তু পুরোটা হচ্ছে 900। এই মিটারটা ডুবে গেলেই তো আর জল হয়তো চলে যাবে ঠিকই কথা, বাট এখন অনেকটা সেফটি আছে তাই অতটা রিস্ক নেই। তো তবুও দেখতে পাচ্ছ নদীতে প্রচণ্ড পরিমাণে জল আছে। আর এইটা অবশ্যই কালকে যদি পারি, যদি সময় হয় অবশ্যই তোমাদেরকে সকালবেলা একবার বুঝতে এসে দেখাবো। তো আজকে যে পরিমাণে জল বাড়ছে মনে হয় আজকে বন্যা হয়ে যেতে পারে, বাট যদি পারি অবশ্যই তোমাদেরকে আরেকবার দেখাবো। তো এবার খুলে যাবো একবার, প্রত্যেকে তোমাদেরকে ভিউজটা দেখাবো কীরকম। চলো এবার খুলে যাওয়া যাক। পোলে যাওয়ার যে রাস্তাটা, তো ওই দিক দিয়ে আমরা পোলে উঠবো। তো তোমরা দেখতে থাকো, একটু দিনের বেলা আসলে হয়তো আরো ক্লিয়ার তোমরা দেখতে পেতে। বাস তো অনেকটা রাত হয়ে গেছে, তো এখন
জলটা একটু বেশি বেড়ে গেছে, কারণ যখন আসলাম তখন এতটা জল বাড়েনি। আর এটা হচ্ছে আমাদের মুচিঘাটা বাস স্ট্যান্ড। তো দেখতে পাচ্ছ সব জায়গায় মোটামুটি প্যান্ডেল তো হয়েই গেছে, কিন্তু এমন সময় এমন পরিস্থিতি হলে অবশ্যই শুধু পুজো না, সমস্ত জিনিসেরই ক্ষতি হবে। তোমাদেরকে দেখাতে পারছি না, বাট এইগুলো যে দেখতে পাচ্ছ তোমরা দিনের বেলা হলে হয়তো বুঝতে পারতে, কিন্তু এদিকে যে দেখতে পাচ্ছ এইগুলো এইগুলো সমস্ত রকম ধান চাষ করা আছে। তো ওই জলটা বাড়ার কারণে যদি বন্যা হয় অবশ্যই সমস্ত ধানগুলোই নষ্ট হবে। তো তোমরা তো দেখতে পাচ্ছ না, কারণ রাত হয়ে যাওয়ার কারণে। দেখতে পাচ্ছ এই দেখো নতুন আমাদের এই পোলের রাস্তা হয়েছে। তো পোলটা রিসেন্টলি চালু হয়েছে, কারণ পোলটা এতদিন বন্ধ ছিল কারণ কাজ চলছিল। তো পোলটাও এই রিসেন্টলি চালু হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ লোকের পরিমাণটা কিরকম। তো যেহেতু তোমার জল বাড়ছে, তাই সব মানুষের একটা আতঙ্ক আছে। তো গাইস এবার দেখতে পাচ্ছ চলে আসছি ব্রিজের উপর। তো দেখতে পাচ্ছ জলের পরিস্থিতিটা কেমন। তো পুরো নদী ভর্তি জল, কারণ এই সময়গুলো এই জায়গাগুলো জল থাকে না। বাট দেখতে পাচ্ছ যে এখানে একটা ছোট ভুটভুটি আছে, তো সেটাও একদম রোডের ধারকে চলে আসছে, এতটা পরিমাণে জল বেড়েছে। তো দেখতে পাচ্ছ, আর পোলে তো তোমরা দেখতে পাচ্ছ পোলেকে মানে প্রচন্ড পরিমাণে লোক আছে। তো দেখতেই পাচ্ছ প্রচন্ড পরিমাণে লোক আছে পোলেতে, কারণ সবাই একটা মনের মধ্যে আতঙ্ক আছে, সামনে পুজো প্লাস সমস্ত রকম চাষবাস আছে, সবই নষ্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ পোলেতে প্রচন্ড পরিমাণে ভিড়। তো গাইস এবার আসি আসল টপিকে। তো যেই মানে ভিডিওটা আজকের যেইটা নিয়ে, তো তোমরা পুজো হচ্ছে দেখতে থাকো, আর আমি বলি কারণটা কি। তো যে তোমরা ফার্স্টে দেখেছো আমি বলেছি যে এবছর পুজোটা হচ্ছে, তো সেরকম কোনো এনজয় হচ্ছে না। বাট তো তোমরাও সেটা দেখতে পাচ্ছ যে পুজোটা হচ্ছে না হওয়ার মতো। তো অন্যান্য সময় বা অন্যান্য বছর কি হয় যে আমরা এইগুলোকে খুবই ফুল দিয়ে সাজাই। তো এবছর কি হয়েছে, একটু কাজের প্রবলেমের জন্য তো পুরো পুজোটাই নষ্ট হয়ে গেল। তো কেন, তো তোমাদেরকে সেটাও বলছি। তো প্রথম দিকে ঠিকঠাক সবই ছিল, বাট আমাদের হাতে কাজও ছিল। তো আমি 10 বছর কাজ করছি, তো 10 বছরের মধ্যে যে এরকম কোনো সময়ই হয়নি যে পুজোর দিনে ঠাকুর পুজো হওয়ার কিছুক্ষণ পরেই আমাদেরকে কাজে বসতে হয়েছিল এবছর। তো এরকম কোনো বছরই হয়নি, তো এবছরই ফার্স্ট হলো। তো আমাদের হাতে যে কাজ ছিল তোমাদেরকে প্রথমেই বললাম, তো ওই কাজটা দেওয়ার কথা ছিল যে পুজোর পর। তো আমাদের যে মেন বাবু, তো সে কী করলো, সে তো পুজো করেইনি। তো আমাদের পুজোটা নষ্ট করার জন্য তো তার কাজটাকে সে চাইলো যে পুজো করতে হবে না, আমার কাজটা আর্জেন্ট আছে, তো কাজটা দিতে হবে। তো আমাদেরও হাত পা বাঁধা আছে। তো আমরা এমন মানে পরিস্থিতিতে ছিলাম যে আমাদের কাছে তখন কিছু করার নেই। তো তাই আগে কাজটা করলাম, কাজটা করে তো তোমরা দেখতেই পাচ্ছ কোনো রকম পুজো হচ্ছে না, কিছু সাজানো না কোনো কিছু, তো কিছু করার নেই। তো সেই জন্য এবছর পুজোটা সেরকমভাবে কাটলো না। আর গাইস বিশ্বকর্মা পুজোটা তোমরা হয়তো জানো না, তো যারা সোনার কাজের সঙ্গে যুক্ত আছে তারাই একমাত্র জানে যে বিশ্বকর্মা পুজোটা আমাদের যে এত বড় দুর্গা পুজো হয় তার থেকে কম কিছু না। কারণ দুর্গা পুজো হয়তো 5 দিন 10 দিন এনজয় করা যায়, কিন্তু মানে যারা সোনার কাজের সঙ্গে যুক্ত আছে একমাত্র তারাই জানে যে এই বিশ্বকর্মা পুজোর দিনটা যে কতটা আনন্দ ফুর্তি হয় বা কতটা এনজয় হয়, একমাত্র তারাই জানে, তারাই বোঝে এই দিনটার মানে কী জিনিস। তো সেই জন্যই তো তোমাদেরকে বললাম। এবার তোমরা হয়তো ভাবতে পারো যে একটা পুজো নষ্ট হয়েছে তো কী হয়েছে, আরও অনেক পুজো আছে। দেখো গাইস, পুজো হয়তো অনেক আছে, বাট যে কোনো এনজয় তো সব সময় সব এনজয় সমান হয় না। পুজো হয়তো অনেক থাকতে পারে, কিন্তু এই বিশ্বকর্মা পুজোটা যারা সোনার কাজের সঙ্গে যুক্ত আছে তারাই একমাত্র জানে যে এই পুজোটা কী। তো অবশ্যই তোমাদের কাছে আজকের ভিডিওটা এতটুকুই। তো গাইস, যারা যারা আমার ভিডিও নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে নিত্য নতুন ভিডিও আবার তাড়াতাড়ি চলে আসে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা তো সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। তো চলো গাইস, আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে আবার কোনো নেক্সট কোনো ভিডিওতে। তো লাভ ইউ অল।